অনেকদিন তো হলো কথা বলতেছি, তো এবার মিট করি। কবে মিট করবা বলো? আচ্ছা, তুমি কি কারোর সঙ্গে কথা বলতেছো? তুমি দেখতেছো না আমি কথা বলতেছি কি বলতেছি না? আমি সেটা বলছি না তুমি কথা বলবা না, আমি কখনো সেটা বলছি না। তুমি কথা বলো, কিন্তু কথা বলার তো একটা লিমিট থাকে, তাই না? এমন কোনো কাজ তো করা যাবে না যেটা আমার খারাপ লাগে। তুমি তোমার ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছো, আবার ভিডিও কনফারেন্সে, আবার কি বলতেছো তার সঙ্গে তুমি দেখা করতে চাও। এগুলো কেমন কথা বলো তো? তোমার বয়ফ্রেন্ড থাকার পরও তুমি অন্য একজন ছেলের সঙ্গে দেখা করবা, এটা আমাকে মেনে নিতে হবে? এটা কিছু হইলেও তুমি বলো। দেখো, আমি আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে কথা বলবো, আর আমি কার সাথে কথা বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার। সেখানে তুমি কথা বলতে যাবা কেন? তাই বলে তুমি আমার সামনে অন্য একজন ছেলের সঙ্গে কথা বলবা, আমি তোমাকে মানা করতে পারবো না, এটাই বলতে চাচ্ছ তুমি? সবচেয়ে বড় কথা হলো আমি কার সাথে কথা বলি কি বলি না সেটা আমি কাউকে কৈফিয়ত দেই না। আর তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি তো আমার হাজবেন্ড না, তো সব ব্যাপারে তোমার কথা বলতে হয় কেন? না, বিয়ের আগেই অবস্থা, আমার কথাই তুমি শোনো না। বিয়ের পর কি হবে আল্লাহই জানে। বিয়ের আগে এই অবস্থা মানে? তো তোমার যদি এখনই ভালো না লাগে তো সেটা তুমি আমাকে বলে দাও। তুমি এখনই এই কথা বলতেছো, বিয়ের পর তুমি আমাকে কি বলবা সেটা বুঝাই যাচ্ছে। দরজাটা আটকে দাও, বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছ? আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। কখন আসবা? কখন আসবো মানে? সেটা আমার ব্যাপার। আচ্ছা, ইদানিং তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করা যায় না, সমস্যাটা কি বলো তো? আচ্ছা, আমি না সেদিন বললাম আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার বউ না, আর সব কথায় আমি তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। তুমি আমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ডের মতন থাকো। আর বেশি কথা বললে না তুমি আমার সাথে সম্পর্ক রেখো না, ব্রেকআপ করে দাও। মানে তোমার বয়ফ্রেন্ড থাকার পরও তুমি তোমার ফেসবুকের ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবা, সেটা আবার আমাকে বলে যাচ্ছ? আমি তোমাকে জিজ্ঞেস করতেও পারবো না যে তুমি কেন যাচ্ছ, কখন আসবা? মানে আমি আসলে বুঝতে পারতেছি না যে তোমার কি হয়েছে বলো তো। তাছাড়া যুগ জামানা যে পরিমাণ খারাপ পড়ছে, তোমার যদি কোনো একটা অঘটন ঘটে যায় সেটা দায়ভার তো আমাকে নিতে হবে। তো এটা তো আমাকেই দেখাশোনা করতে হবে, তাই না? যে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, তুমি যেখানে আছো সেখানে সেফ আছো কিনা, এগুলো তো আমারই দায়িত্ব। এই শোনো, আমি আমার নিজের রক্ষা আমি নিজেই করতে পারি, তোমার এত দায়িত্ব নিতে হবে না। শোনো, আমি যথেষ্ট ম্যাচিউরড, আর তোমার সাথে আমার রিলেশন হয়েছে বলে এই না যে তুমি আমার সব ব্যাপার না গলাইতে যাবা। আর দেখো, আমি আজ পর্যন্ত কাউকে কৈফিয়ত দেইনি, আমি আমার ফ্যামিলিকে কৈফিয়ত দেইনি। আর তুমি কে, তোমাকে আমি এত কৈফিয়ত দিতে যাবো? আমার সত্যি তোমাকে কিছু বলার নাই, তোমার যেখানে ইচ্ছা তুমি যাও, বুঝছো? যেখানে ইচ্ছা যাও। মানে একটা মানুষের যে এতটা অধঃপতন হইতে পারে, এটা তোমাকে না দেখলে আমি জানতাম না। মানে আমাকে তো এখন মাঝে মধ্যে জন্তু জানোয়ার মনে হয়, অবলা প্রাণীর মতো। আমি কিছু বলতে পারবো না, চুপচাপ থাকবো। কিছু বললে তুমি রাগ দেখাবা। যাও, যেখানে ইচ্ছা তুমি যাও। আই থাকো, আমি বেরোচ্ছি। তুমি আবার কোথায় যাচ্ছ? টিনের সঙ্গে, আমার ফেসবুক ফ্রেন্ড, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। টিনা? তোমার আমার ফেসবুক ফ্রেন্ড কবে হলো? কি আশ্চর্য, তোমার যদি ফেসবুক ফ্রেন্ড থাকতে পারে, আমার কেন ফেসবুক ফ্রেন্ড থাকতে পারবে না বলো তো? তাছাড়া রিসেন্টলি ওর সঙ্গে আমার পরিচয় শুরু হয়েছে। অনেক দিন হলো কথা বলছিলাম, পরে ও অনেক জোর করলো যে অনেকদিন তো কথা বললাম আমরা ফেসবুকে, চলো এবার সামনাসামনি দেখা করি। তাই আর কি আজকে দেখা করতে যাচ্ছি। মানে তোমার সাহস কিভাবে হলো? তোমার গার্লফ্রেন্ড থাকার কারণে তুমি আরেক মেয়ের সাথে দেখা করতে যাবা? মানে বুঝলাম না, তুমি এই যুগের মেয়ে, এই যুগের মেয়ে হয়ে তুমি কেন আমাকে আটকাচ্ছ? তোমারও তো ফেসবুক ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে তুমি দেখা করতে যাও, তখন তো সমস্যা হয় না। আমি তাহলে দেখা করতে গেলে তোমার সমস্যা কোথায়? কোথায় তুমি আমাকে বলবে সাবধানে যেও, সেটা না, বরং তুমি আমাকে বাধা দিচ্ছ। এগুলো কেমন কথা? দেখো, মানে ব্যাপারটা এমন না। আর সিনেমার টিকিট কেটে রেখেছি দুটা, একদম পেছনের সিটে। ওখানে যাব, দুজন মিলে সিনেমা দেখবো, একটু সময় কাটাবো, এরপরে লাঞ্চ করে চলে আসবো। সামান্য কিছুক্ষণেরই তো ব্যাপার, 4 থেকে 5 ঘন্টা। এত রেগে যাওয়ার কিছু নেই, আমি চলে আসবো, সমস্যা নেই তো। কি, তোমরা সিনেমা দেখতে যাবা? সিনেমা দেখতে যাবা, তোমরা পিছনের সিটে বসবা, তোমরা কি করবা সেটা আমরা বুঝতে বাকি নেই। ও আচ্ছা, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ালো যে তুমি দেখা করতে যেতে পারবে, আমি পারবো না, তাই তো? ঠিক আছে, 1 মিনিট। কি এখন খুব কষ্ট হচ্ছে, তাই না? ভাবতেছো তোমার বয়ফ্রেন্ড অন্য একজন মেয়ের সঙ্গে দেখা করতে যাবে, মেয়েটা আবার কেমন কথা? যেই মানুষটা এতদিন পর্যন্ত কখনো কারোর সঙ্গে দেখা করতো না, কোনো মেয়ের সঙ্গে কথা বলতো না, তার হঠাৎ কি এমন হয়ে গেল যে সে আজকে সোজা চলে যাচ্ছে, তাও আবার সিনেমা দেখতে? একটু কষ্ট হচ্ছে, অবশ্য কষ্ট লাগারই কথা, তোমার পেজ দেখে বোঝা যাচ্ছে। তাহলে একটাবার চিন্তা করো তো, আমার কেমন লাগতো যখন তুমি আমার সামনে তোমার ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলতা। আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম তুমি কার সঙ্গে কথা বলছো, এত কথা বলো না, কত কথা তুমি আমাকে শোনাইতাম, মনে আছে? ইভেন যখন তাদের সঙ্গে দেখা করতে চাইতা, আমি যখন তোমাকে জিজ্ঞেস করতাম
কখন আসবা, একটু জলদি এসো, একটু সাবধানে থেকো, কত উল্টাপাল্টা কথা আমাকে শোনাইতা যে আমার কোনো অধিকার নেই তোমাকে শাসন করার, তুমি তোমার বাবা মার কথাও শোনো না, আমার কথা তাহলে কেন শুনবা? তাহলে এখন তোমার এত কষ্ট কেন লাগছে? যেই কাজটা তুমি করতে এতদিন, সেই কাজটা আজকে আমি করছি। আমার সামনে তুমি যখন অন্য ছেলের সঙ্গে কথা বলতা, আমারও এতটাই খারাপ লাগতো যতটা খারাপ আজকে তোমার লাগছে। আমি তোমাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি। কথায় আছে, কিছু কিছু কাজ রাগ দিয়ে না, কিছু কিছু কাজ ভালোবাসা দিয়ে করতে হয়, তাহলে মানুষকে বোঝানো যায়। আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাকে ভালোভাবে বোঝানোর, ভালোবেসে বোঝানোর, কিন্তু তুমি আমার কোনো কথাই বোঝার চেষ্টা করোনি। উল্টো আমাকে বিভিন্ন কথা শুনিয়ে গেছো যে আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তোমার হাজব্যান্ড, আগে হাজব্যান্ড হই তারপরে তুমি তোমার নিজেকে বদলাবা। একটা ব্যাপার কি জানো, যেই মেয়ে সংসার ম্যাটেরিয়ালের হয়, যেই মেয়ে সংসার করতে জানে, তাকে দেখলেই বোঝা যায় যে সে সাংসারিক হবে। তোমার বয়ফ্রেন্ড আমি, আমার সঙ্গে একটা সম্পর্কে আছো তুমি, একটা সম্পর্কে থাকার পরও তুমি আমার সামনে অন্য একজন ছেলের সঙ্গে কথা বলো, মানে একটাবারও বোঝো না যে আমার কেমন লাগে? মাঝে মধ্যে ব্রেকআপ করে দেওয়ার কথা বলো। দেখো, এভাবে যাই হোক একটা সম্পর্ক হয় না। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। সেই বিশ্বাসটাই যদি না থাকে দুজনের মাঝে, তাহলে সে সম্পর্ক রাখাও যা, না রাখাও তা। একটা কথা মাথায় রাখবে, তুমি যদি আজকে কোনো মানুষকে কষ্ট দাও না, সেই সেম কষ্টটাই পৃথিবীতে বেঁচে থাকাকালীনই কেউ না কেউ তোমাকে ফিরিয়ে দিবে। আর আজকে তুমি যখন দেখলা যে আমি বাইরে যাচ্ছি ডেটিং করতে, তখন তুমি তোমার নিজেকে সামলাতে পারলে না। সোজা আমাকে জিজ্ঞেস করছো যে আমার এত বড় সাহস কী করে হলো যে আমি বাইরে অন্য একজন মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি না। আসলে একটা ঘটনা যতদিন না পর্যন্ত নিজের সঙ্গে না ঘটে, ততদিন বা ততক্ষণ পর্যন্ত না মানুষ সেই জিনিসটার কদর বোঝে না। বুঝতে পেরেছো? আর সত্যি বলতে, আমি সিনেমার টিকিট কেটেছি এটা ঠিক, কিন্তু আমি কোনো ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম না। এই পুরোটাই ছিল আমার সাজানো নাটক, যাতে তোমাকে একটু শিক্ষা দিতে পারি। কারণ আমি জানতাম যে এই কাজটা করলে হয়তো তুমি শিক্ষা পাবে, আর এখন সেটাই হলো। আর সিনেমার টিকিটের কথা বলছো, ওই টিকিটটা আমি তোমার জন্য কেটে রেখেছিলাম। তুমি আমাকে মাফ করে দিও। আমিও বুঝতে পারছি যে আমি ভুল করছি। আমার এরকম ভুল আর কখনোই হবে না। থাক, এভাবে ক্ষমা চাইতে হবে না। তোমার নিজের ভুলটা যে বুঝতে পেরেছো এটাই অনেক। তবে একটা অনুরোধ করব, এরপর এমন কোনো কাজ করো না যাতে আমি কষ্ট পাই। আর সিনেমার টিকিটটা তো তোমার জন্যই কেটে রেখেছিলাম আমি। সত্যি তুমি আমার জন্য টিকিট কাটছিলা? হ্যাঁ, তোমার জন্য। রেডি হয়ে নাও, জলদি আমরা সিনেমা দেখতে যাবো, শুরু হয়ে যাবে। চলো।